নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকে রোববার রাত 9টা চলে এলাম আপনাদের কাছে আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং মানে শুনলেই বুঝতে পারবেন কেন বলছি। এবং গল্পটা খুব ছোট, খুব একটা বড় গল্প নয়, এবং এই গল্পটা হয়তো অনেকে শুনে থাকবেন। যাই হোক, এই গল্পটা এরকমই, কিন্তু গল্পটা বলার আগে একজন মোটিভেশনাল স্পিকার আছেন যিনি হিন্দিতে বলেন, আর জে কার্তিক বলে। আমি তার খুব বড় ফ্যান এবং সময় পেলেই ওনার স্টোরিগুলো শুনি, এবং কিছু কিছু স্টোরি আমি আর জে কার্তিকেরও আপনাদের সামনেই বলি। তার দুটো লাইন সেদিন শুনছিলাম, খুব ভালো লাগলো, যে জীবনটা তো একবারই বাঁচবেন। হ্যাঁ, জীবনটা তো একবারই বাঁচবেন, আনন্দে কেন বাঁচবেন না, ফুর্তিতে কেন বাঁচবেন না, মুখে হাসি নিয়ে কেন বাঁচবেন না? গোমরা মুখ করে থাকলে কি কোনো পজিটিভ কিছু পাবেন? তা তো পাবেন না। কিন্তু হাসি মুখে থাকলে আর 5 জনের মুখে হাসি ফোটাতে পারবেন। এবং এটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে। উদাহরণটা হচ্ছে যে একটা ফুল, একটা সুন্দর ফুল যেটা গাছে ফুটে আছে, সে কিন্তু জানে না আজকে সে গাছে ফুটে আছে, সুন্দর সুবাস দিচ্ছে, কিন্তু কালকে এই ফুল কোনো মন্দিরে যাবে না কোনো শ্মশানে যাবে। অতএব আজকের দিন যেটা আছে, এটা একটা আনন্দের দিন যাক, সেটা সবাই সুগন্ধি ছড়িয়ে দিয়ে যাক, সবাই সেটা উপলব্ধি করুক এবং নিজেরও একটা আনন্দ আসুক। কারণ আই নেভার নো কালকে কোথায় যাব, মন্দির না শ্মশান। আসুন স্টোরিটা দিয়ে শুরু করি। এটা অনেক পুরনো স্টোরি এবং এটা একটা বিদেশের গল্প। স্বামী স্ত্রী দুজনের সংসার, খুব বেশি বয়স নয়, বেশি দিন বিয়েও হয়নি, দুজনে বেশ বড় লোক, ফ্রম ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি, এবং প্রেম ভালোবাসা করে বিয়ে, বেশ কয়েক বছরের প্রেম ভালোবাসা, তারপর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, তারপর বিয়ে করা। কিন্তু দেখা গেল বিয়ের কমাস পর থেকেই মনোমালিন্য শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে। হ্যাঁ, মিয়া বিবিতে জমলো না ঠিক করে, এবং নিজেদের মধ্যে মনোমালিন্য শুরু হলো, এবং ধীরে ধীরে এমন একটা জায়গায় যেতে লাগলো যেটা হাতাহাতি শুরু হলো। তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসে বললো, দেখ ভাই, এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে তো লাভ নেই, এই তো সবে মাস হলো বিয়ে হয়েছে, যদি তোরা একসঙ্গে এক ছাদের নিচে ঘর না করতে পারিস, ডিভোর্স দে। তখন দম্পতি নিজেদের মধ্যে আলোচনা করলো, করে দেখলো হ্যাঁ ঠিকই, আমাদের ডিভোর্স দেওয়াই ভালো। কিন্তু তার স্ত্রী এমন সব ভেঙে বসলো যে ডিভোর্স পাওয়ার পর সে ছেলেটির হাতে কিচ্ছু রইল না, সমস্ত কিছু দিয়ে দিয়েছে তার স্ত্রীকে, এবং তারপর ডিভোর্স হলো। এবং ডিভোর্সের পর ছেলেটির হাতে যেটা রইল সেটা হচ্ছে $70। হ্যাঁ, দুজনেই কিন্তু খুব বড় লোক ছিল, যেটা দিয়ে আমি গল্প শুরু করেছিলাম। কিন্তু ডিভোর্সের মামলার পর মেয়েটি সব চেয়ে বসলো এবং ছেলেটি দিতে বাধ্য হলো। ছেলেটি সব দিয়ে হাতে পেল $70। তার মন খুব ভেঙে গেল, এবং ডিভোর্স পাওয়ার পর ও দেখলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ওকে অ্যাভয়েড করতে লাগলো, কারণ ওর হাতে পয়সা নেই। ও হয়তো কারোর কাছে ভিক্ষা চাইবে বা ধার চাইবে, কেউ দিতে চাইলো না, ওই জন্য সবাই ধীরে ধীরে ওকে অ্যাভয়েড করতে শুরু করলো। তো $70 হাতে নিয়ে ভাবলো কি করি, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? আমার স্ত্রী গেল, আমার ধন সম্পত্তি গেল, আমার ইজ্জত গেল, আমার বন্ধু বান্ধব গেল, আমার আত্মীয় গেল, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? তার চেয়ে তো মৃত্যুই ভালো। তো সে একদিন রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আমি মরে তো যাবো, তাহলে এক কাজ করি, পাশে জুয়া খেলা হয়,
একবার দেখি না $70 জুয়াতে লাগিয়ে, এমনি তো মরবো। যদি জুয়ায় কিছু লেগে গেল তাহলে আবার নতুন করে বাঁচবো। আর যদি দেখলাম জুয়াতে হেরে গেলাম, সুইসাইড করে নেব, মরে যাব, তখন মরবো। একটা শেষ চেষ্টা করি। গেল, দেখে জুয়োর লাইন পড়ে গেছে, লাইনে দাঁড়ালো। লাইনে দাঁড়িয়ে তাকে একটা খবরের কাগজ পাশে রাখা রয়েছে, সে খবরের কাগজটা নিয়ে পড়তে লাগলো লাইনে দাঁড়িয়ে। দেখে তাহলে একটা অ্যাডভার্টাইজমেন্ট, যে আজকেই একটা গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট, যে আজকে একটা আপনার কি বলে ওটাকে টেন্ডার আছে এবং সেখানে ডাক হবে একটা বিশাল বড় জায়গা, যেখানে আমেরিকান গভর্নমেন্ট ভেবেছিল খুঁড়লে, ওপেন কাস্ট করে খুঁড়লে ভেতরে সোনা পাওয়া যাবে, কিন্তু বহু বছর ধরে খোঁড়ার পরও সেখানে সোনা পাওয়া যায়নি। তাই গভর্নমেন্ট অগত্যা এই জায়গাটা নিলাম করে দিতে চাইছে এবং আজকেই লাস্ট ডেট নিলামের, ডাক দেওয়ার। লোকটা ভাবলো এটাও তো খারাপ নয়, এক কাজ করি, জুয়া না খেলে এখানে যাই, দেখি না যদি কিছু হয়। আর $70 তো আমি এত বড় একটা খনি পাবো না, নিশ্চয়ই পাবো না, অতএব যাই একবার। তো খনির ওখানে গিয়ে পৌঁছলো, দেখে কেউ নাই, বিশাল জমি ঘিরে সব খুঁড়িয়ে রাখা রয়েছে মাটি, এবং সে জমি দেখে বুঝলো এই জমিতে কিচ্ছু করা যাবে না, স্বাস্থ্য দূরের কথা, কিচ্ছু করা যাবে না, জমিটা বেকার বেকার সে $70 দিয়ে কিনবে। তাও ভাবলো যে ঠিক আছে দেখি। অফিসে গেল, দেখে অফিসে 2 ভদ্রলোক বসে আছে। বললো আমি এরকম জমিটা নিতে চাই। আর কে কে আছেন? বলে আজকে কেউ আসেনি, আজকে শেষ দিন, কেউ কিনতে চাইছে না এই জমিটা, তো আপনি যদি বিট করেন তাহলে আপনি বলুন। তখন লোকটি বললো আমি তো মরে যেতেই চেয়েছিলাম, মনে মনে ভাবলো, তো এই কটা টাকা দিয়ে যদি আমি, ডলার দিয়ে যদি আমি এই জমিটা কিনি, দেখি না কি হয়। যেই ভাবা সেই কাজ। কারণ যেহেতু কোনো বিডার ছিল না, অতএব সে জমিটা ওরই হলো। এইবার সে জমিটার ওখানে গেল, ভাবছি এই এত বড় জমি নিয়ে আমি কি করব। তো বলছে ঠিক আছে, একটা কাজ করা যায়, এই তো গর্তগুলো অনেক নিচু করা হয়েছে, কাল সকালে এসে এখানেই ঝাঁপ দেব। হ্যাঁ, যদি মরতেই হয় নিজের জমিতেই মরব। তো সে যখন জমি থেকে ফিরে আসছে, দেখে কিছু লোক এগিয়ে আসছে ওর দিকে। তো তারা এসে বললো যে শুনলাম আপনি জমিটা কিনেছেন, তো আজকে অবধি আমাদের মাইনে দেওয়া আছে, তো আপনি যদি কাল থেকে এই জমিটা আবার আমরা খুঁড়ি, কাল থেকে কিন্তু আপনার পয়সা দিতে হবে। লোকটার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলে কাজ করো ভাই, আজকের যেহেতু মাইনে দেওয়া আছে, এখন তো বাজে 2টো, তোমার হাতে আরো 3 ঘন্টা সময় আছে, তোমরা গিয়ে ওই জায়গাটা খোঁড়ো, 3টে অবধি খোঁড়ো, তারপর বাড়ি চলে যাবে, আর কাল থেকে আসতে হবে না। তো লোকগুলো ভদ্রলোকের দিকে তাকালো, বলে যাও তোমরা খোঁড়ো, কোনো অসুবিধা নেই, 3 ঘন্টা খোঁড়ো, আমি বসে আছি এখানে। এবারে লোকগুলো খোঁড়া শুরু করলো। 2 ঘন্টার মধ্যে হইচই শুরু হয়ে গেল। লোকগুলোর মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল। আর যে মালিক, সে উপরে বসে দেখছে লোকগুলোর মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, ছটফটানি শুরু হয়ে গেছে। ভদ্রলোক দৌড়ে নিচে গেলেন, বললেন কি রে, কি ব্যাপার? বললো বাবু সোনা পেয়েছি। বলিস কি রে? বললো হ্যাঁ, আমি আর 3 ফুট গর্ত করেছি আমরা, 3 ফুট পরে কিন্তু সোনা। তো যে লোকটা তার শেষ সম্বল নিয়ে জুয়া খেলতে গিয়েছিল, যে লোকটা একটা সোনার খনি কিনেছিল যেখানে সোনা পাওয়া যায়নি, যে লোকটা ওই খনিতে সুইসাইড করতে গিয়েছিল, সে এখন সোনার খনির মালিক, সোনা সমেত, এবং হি ইজ আ মাল্টিমিলিয়নার নাও।
এই গল্পটা একটাই কারণে বললাম যে আমাদের মধ্যেও কিন্তু সোনার খনি রয়েছে, আমরা চিনতে পারি না। আমরা যদি এক্সট্রা আরো 3 ফুট খুঁড়তে পারি, আমাদের জীবনেও কিন্তু সোনার খনি আসবে, আমরাও লাইফে আরো প্রসপার করব। আমাদের ধৈর্যের অভাবের জন্য আমরা সোনার খনিটা এড়িয়ে যাই। ওই যে 3 ফুট, ওই 3 ফুটটা যদি আমরা খুঁড়তে পারি, দেখবেন আমরাও সোনার খনি পাবো। আজকে এইটুকুই থাক। আশা করি গল্পটা ভালো লাগলো। যদি গল্পটা ভালো লাগে কাইন্ডলি একটু শেয়ার করবেন, একটু লাইক দেবেন। লাইক দিলে আমাদের সবার ভালো লাগে। আপনারা তো শুধু আমাকে একলা এখানে দেখেন, আমার পেছনে কিন্তু ফুল টিম কাজ করে, আমাদের মুশকিল আসানের টিম, তাদেরও ভালো লাগবে। অতএব আশা করবো একটা লাইক পড়বে। আজকে এইটুকুই থাক। নমস্কার।